হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মেয়েরা তো পটল খেতে ভালোবাসে না, তাই আমি আজকে বাজারে গিয়ে সুন্দর সুন্দর পটল নিয়ে এসেছি। ঠিক আছে, তা একটা পটল তো রোজ রোজ দেখো পটল ভাজা খেতে বা আলু পটলের তরকারি খেতে তো কারোরই ভালো লাগে না, তাই আমি একটা চামচের সাহায্যে এমনি করে পটলগুলোকে করলাম। আর মেয়ে তো এখন নেই, তো সেই জন্য আমি মেয়ে চলে গেছে নিজের পড়াশোনার জায়গায়। তো যারা পটলের বিচি খেতে ভালোবাসো না, তারা এইভাবে পটলের বিচিগুলোকে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে করতে পারো। আর সব পটলগুলোকে আমি এইভাবে চামচের সাহায্যে বিচিগুলোকে বার করে নিয়েছি, দেখেছো? তো এরপরে কি করব? আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার না সকালবেলা উঠে শুনে একটা জিনিস খুব ভাল লাগলো, যে আমার মেয়ে সকালবেলা উঠে এখন রোজ নিজের দিদুনকে মানে ও ঠাকুমাকে রোজ নিয়ে যাচ্ছে ফিজিওথেরাপি করাতে। ঠিক আছে, অনেকটা দূর, তো অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করে। তাও খুব গর্ববোধ হচ্ছে যে হ্যাঁ, মানে আমি ওকে সেরকম শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছি। তো চলো এবার একটা ছোট্ট আলুকে, এই যে পটলের বীজগুলোকে এখানে করে রেখেছি, তো এই সিদ্ধ আলু কিন্তু, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে এখানে আমি এটাকে গ্রেট করে দিচ্ছি। ঠিক আছে, তো সাথে অনেকগুলোই রান্না হবে, যেরকম মাছ হবে, মানে আলু দিয়ে কচু দিয়ে মাছ করব। তো সব রেসিপি তো দেখানো সম্ভব নয়, একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর দেব একটা ডিম, একটা ডিমকে আমি এইভাবে ফাটিয়ে রেখেছি। তো দেখি প্রথমে কতটা লাগে, তারপরে পুরোটা লাগবেও না। ঠিক আছে, বেশ এরকম কনসিস্টেন্সি হয়ে যায়। তো আমি নুন, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, সবটাই, কর্নফ্লাওয়ারটা না সত্যি কোথায় রেখেছে আমার মাথায় আসছে না। তো আমি কি করলাম, বুদ্ধি দিয়ে একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিলাম, যাতে জিনিসটা একটু কনসিস্টেন্সিটা একটু টাইট হয়। ঠিক আছে, তো দেখো প্রথমেই না পুরো ডিমটা তোমরা দেবে না, আগে দেখে নেবে যে কতটা দরকার। তো দেখলাম যে না, এবার একটু দরকার আছে, তো একটু চলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। দেখছো, ঠিক এইরকম হবে। হ্যাঁ, বেশি জল জল কাদা কাদা করবে না কেউ, আর এটার মধ্যে কোনো জল টল কিছু দেবে না। ব্যাস তৈরি হয়ে গেল মিশ্রণটা। তো চলো, আমাকে না দেখা গেলেও কোনো ক্ষতি নেই, রেসিপিটা দেখা গেলেই হলো। তো চলো একটা একটা করে এবার পুরগুলোকে ভরতে থাকি। ঠিক আছে, তো এইভাবে পুরটাকে ভরে নেব। আর ব্যাস এইভাবে প্রত্যেকটা পুর দিয়ে পটলগুলোকে কভার করে নিতে হবে। আর পেছনে চামচটাকে দিয়ে সুন্দর করে একটু সমান করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা পুরকে আমি ভরে নেব। তো সর্ষের তেলটা আমি গরম করে রেখেছি আগের থেকে। আর এই দেখো পটলের ইয়েগুলো সব তৈরি। তো যে দিকটা আর কি পুরটা ভরেছি, তো সেদিকটাকেই আগে দেবো এরকম করে। তো ঠিক আছে, একদিকটা হবে, একটু মিডিয়াম করে দিলাম গ্যাসের ফ্লেমটা। তো ব্যাস লো টু মিডিয়ামে তোমরা এটা ভাজবে। তো দেখো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। বেশ মুচমুচে হয়েছে। তোমরা এটা ডাল দিয়ে, গরম গরম ডাল ভাত দিয়ে খেতে পারো, বা ঘি দিয়ে, মাখন দিয়ে খেতে পারো। ঠিক আছে, তো আমি রোজ রোজ ভাজা আর কি করব, তো এটাই করে দিলাম। সাথে কড়াই বসিয়েছি, এখানে হবে আমার মাছ। তো আমার এটা একদম তৈরি হয়ে গেল পটলের নতুন একটা রেসিপি, ঝটপট দিয়ে হয়ে যায়। একটা ডিম দিয়ে দেখো কতগুলো পটল হয়ে গেছে, তাই না? টাটা। একটা ডিম দিয়ে কতগুলো পটলের জিনিস তৈরি হয়ে গেল। দেখো এটা খেতে ভীষণ সুস্বাদু, খেয়ে দেখো তোমরা, প্রচন্ড ভালো লাগবে। টাটা, লাভ ইউ টু অল।